ওকে, তো আমরা এখন দেখব কিভাবে ক্যাপকাট ব্যবহার করতে হবে। তো ক্যাপকাট ব্যবহার করার জন্য আমাদের ক্যাপকাটটা ইনস্টল করতে হবে। ইনস্টল করলে আমরা ডেস্কটপে দেখতে পারবো। আমার কিন্তু ডেস্কটপে ছিল, আমি এটাকে রিমুভ করে দিয়েছি। তো এখন আমরা ওপেন করব, এখানে গিয়ে সার্চ বারে ক্যাপকাট লিখে সার্চ দেবো। ক্যাপকাট লিখে সার্চ দিলেই ক্যাপকাট চলে আসবে। এখানে ক্লিক করলাম, ওপেন হয়ে গেল। আচ্ছা, ক্যাপকাট ওপেন হলে সবার প্রথম আমাদের হবে দরকার ক্লিপ। কয়েকটা ক্লিপকে জয়েন করে একটা ভিডিও তৈরি করতে হবে। তো আমরা ক্লিপ কোথায় পাবো? যদি আমাদের ক্লিপ না থাকে তাহলে আমরা বিভিন্ন ইমেজ দিয়েও ভিডিও তৈরি করতে পারবো। যদি আমরা ইমেজ দিয়ে ভিডিও তৈরি করি, ইমেজ দিয়েও ভিডিও হয়, ক্লিপ দিয়েও ভিডিও হয়। তো আপনি যেভাবে পারেন ওইভাবেই করবেন, সমস্যা নেই। ক্লিপ হলো কি, যখন আপনি একটা ক্লায়েন্টের কাজ করবেন তখন ক্লায়েন্টে আপনাকে দিয়ে দেবে ওগুলো ক্লিপ। সেই ক্লিপগুলো শুধু জয়েন করাবেন, জয়েন করে একটা ভিডিও তৈরি করবেন। আলাদা আলাদা থাকবে, শুধু আপনি দেখবেন আগে যে কোথা থেকে কাটতে হবে, কোথায় লাগাতে হবে, ওইটা শুধু দেখে কাটে কাটিয়ে সুন্দর করে একটা ভিডিও অপটিমাইজ করবেন। তো এখন আমরা যদি এখানে আসি, সবার প্রথম এইগুলো কিছুই থাকবে না, আপনার এই প্রজেক্ট অপশনে কিচ্ছু থাকবে না। আমার এখানে এডিট করা হয়েছে সব কিছু, এই জন্য এখানে শো করতেছে। তো আপনার এটা পুরো ফাঁকা থাকবে। তো আপনি এখান থেকে কী করবেন, সবার প্রথম ক্রিয়েট প্রজেক্ট অপশনে ক্লিক করবেন। ক্রিয়েট প্রজেক্ট অপশনে ক্লিক করলে এরকম একটা প্যানেল চলে আসবে। তো এটা হলো ক্যাপকাটের ইন্টারফেস। তো ইন্টারফেসের মধ্যে সবার প্রথম আছে এই যে অপশনটা টুলবার, এটাকে টুলবার বলা হয়। যেমন মিডিয়া, অডিও, টেক্সট, স্টিকার, এরকম অনেকগুলো টুলস আছে। এগুলো ব্যবহার করে আমরা ভিডিওটাকে এডিট করতে পারবো। তো ভিডিও যে এডিট করবো সেই ভিডিওগুলো কীভাবে আনবো, আমাদের তো এখানে ইনপুট করতে হবে। ইনপুট করার পরে কাজ করতে হবে। তো ইনপুট করার জন্য দুইটা অপশন, এখানে ইনপুট আছে, ইনপুটে ক্লিক করে যে মিডিয়া অপশনে ক্লিক করলেই ডেস্কটপে নিয়ে যাবে, ডকুমেন্টে নিয়ে যাবো। ওখান থেকে যেগুলো আছে সেগুলো ওপেন করে নিব। দ্বিতীয়ত ইনপুট, এখানে ক্লিক করলে হবে। তো এখানে ক্লিক করলাম, আমাদের দেখেন এখানে বাইরে নিয়ে আসলো। তো এখানে বলতে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, এখানে ডিজাইন কিছু আছে সেগুলোর ভিডিও দেখাইতেছে। তো আমরা এখান থেকে ডাউনলোডে চলে যাই, ডাউনলোডে দেখি কিছু ভিডিও টিডিও আছে কিনা। হুম, এখানে অনেকগুলো ক্লিপ আছে আমার। তো এতগুলো ক্লিপ সবগুলো একটা ভিডিওর জন্য। তো এখন আমি কিভাবে এগুলো অ্যাড করি? আচ্ছা যাই হোক, সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা ওপেনে ক্লিক করব। এখানে অনেকগুলো ক্লিপ কিন্তু চলে আসছে একসাথে, সব সিলেক্ট করে নিয়ে আসলাম। এখন কি করবো, ভিডিওগুলো দেখতে হবে। এখানে অন করে দিলে আমাদের এখানে সামনে শো করবে। আমরা এখান থেকে দেখবো যে কোনটা সামনে রাখবো, কোনটা পিছনে রাখবো। এভাবে আমাদের ভিডিওটাকে অপটিমাইজ করে নিতে হবে। তো আমরা দেখি, তো সবার আগে আমাদের দরকার কি, অডিওটা। হ্যাঁ, ক্লায়েন্টে আপনাকে দিয়ে দিবে, জাস্ট খালি আপনাকে সিরিয়াল অনুযায়ী জয়েন করাইতে হবে, এতটুকুই আমাদের কাজ। তো আমরা এখন এখান থেকে একটা কাজ করতে পারি। এইটার পরে ওইটা দেখা যাবে, ওইটার পরে ওইটা দেখা যাবে। হুম, সবার প্রথম আমরা কি দেখাবো, আমাদের মনে করেন যে এই যে বাজার, তারপরে আছে হলো এটা একটা বাজার। তো এটা একটা বাজার, এটা একটা বাজার। তো আমরা অডিও ভিডিওটাকে নিব, অডিওটা বাদ দিলাম। এই যে মুরগির ফার্ম আসছে, তো আমরা এটা সামনে নিলাম, টেনে নিয়ে এসে ছেড়ে দিলাম, চলে আসলো। আবার যদি এই প্লাস অপশানে ক্লিক করি ডাইরেক্ট চলে আসবে। দুইভাবে নিতে পারবো, টেনেও নিয়ে আসতে পারবো, প্লাসে ক্লিক করলেও চলে আসবে। তো আমার সবার প্রথম কাজ হবে কি, এই ভিডিওটা দেখে কতটুকু জায়গা নিব ততটুকু কেটে দিব, বাকিটা ফেলাই দেবো। তো আমাদের এই যে দেখেন পুরা এরিয়াটা দেখানো শেষ, আমরা এতটুকু রেখে দিলাম। বাকিটা এই যে স্প্রিড, এই অপশানে ক্লিক করে দেবো, কেটে গেল। আবার দেখি, এটা কিন্তু বিশাল একটা এরিয়া। তো উনি ফুলটা দেখাইতে গেলে অনেক সময় লাগবে, তো আমাদের অতটুকু দেখার সময় নাই, আমরা এতটুকু দেখে এতটুকু রাখবো। ভিডিওটা কত কোন সময় সময় অনুপাত যা করতে হয় না? না না, আপনার এখানে ভিডিও যতটুকু হয় ততটুকু এডিট করতে হবে। মানে ভিডিও ডিউরেশন থাকে একটা, ওনার স্ক্রিপ্ট থাকবে একটা, ওই স্ক্রিপ্ট যতটুকু আছে ততটুকু আপনার ভিডিও বানাইতে হবে। তো আমাদের এখন এটা কেটে দিতে হবে। তো আমি এটা কেটে দিলাম, এটাকে ডিলিট করার জন্য এই যে ডিলিট। এখন এটা সেভ আগে করছেন কিভাবে? এটা আলাদা করার জন্য আমাদের কি করতে হবে, স্পিড। এই যে দেখেন এখানে স্পিড অপশন আছে, এখানে ক্লিক করব, দুইটা হয়ে যাবে, এখানে একটা এখানে আরেকটা হয়ে গেল। তো আমরা ডান দিকেটা ডিলিট করবো, এটা সিলেক্ট করে ডিলিট অপশনে ক্লিক করলাম। তো এটা রেখে গেলাম, এটা ডিলিট করে দিলাম। তো এখন এরপরে আমরা কোনটা এখানে নিব,
যেহেতু এখানে বলতেছে বয়লার, তো এখানে বয়লার যেহেতু বলতেছে, তাহলে আমরা এরকম একটা অপশান অ্যাড করতে পারি যেখানে আমাদের বয়লারগুলোকে কেটে কাস্টমাইজ করা হয়। তো আমরা এটা নিতে পারি। তো এটাকে টেনে আমরা এখানে বসাই দিলাম। তারপর আমরা এরকম করে দেখব, দেখে কোথা থেকে নেওয়া যায় এতটুকু নিব। সব তো নিতে পারবো না, এত এই যে ঝামেলা, অনেক কিছু দেখাইতেছে, এত কিছু নিয়ে লাভ তো লাভ নেই। জাস্ট আমরা কী করবো, এই জায়গাটা নিব। তো এই জায়গাটা সিলেক্ট করে এই যে স্পিড অপশানে ক্লিক করব, এইটা ডিলিট করে দেবো। কিবোর্ড থেকে ডিলিট ক্লিক করলে হবে, এখানে ডিলিট ক্লিক করলেও হবে। তো ডিলিট হয়ে গেল। তারপর আবার এখান থেকে দেখব যতটুকু না লাগে এতটুকু নিয়ে আমরা বাকিটা আবার ডিলিট করে দেবো। তো এটা হয়ে গেল। তারপর এই জায়গাটা আমরা নিব, যেমন এই জায়গাটা। তো এখন এখানে রেখে আবার ডিলিট, এখান থেকে ডিলিট করে দিলাম। তারপর এই জায়গা থেকে শুরু করে আমরা এতটুকু রাখবো, রেখে আবার এই বাকিটা ডিলিট করে দেবো। আমি কিন্তু একবারে পুরো ডিটেলসে দেখাইতেছি আপনাকে। বেসিকে দেখালে দুই একটা ভিডিও নিয়ে অ্যাড করে দিলাম, হয়ে গেল। কিন্তু আমি আপনাকে একবারে প্রফেশনালভাবে দেখাইতেছি। তো এখানে আমি দুইটা ক্লিপ নিলাম, একটার পরে আরেকটা নিয়ে নিলাম, একটা ভিডিওতে দুইটা ক্লিপ বানাইলাম। তো তারপরে আমরা নিব এটা। এই যে তারপরে এটা নিলাম। তো এখন উনি এটাকে কাস্টমাইজ করতেছে, তো এখন এটাকে নিব। কি আনতে হবে? না, এই যেখানে আছে আপনি এখান থেকে ক্লিক করবেন। এখান থেকে প্রতিবারই আনতে হবে, মানে একটা ক্লিপ কাটার পরে আবার এখান থেকে আনতে হবে। এই ক্লিপ কাটলে তো এই ক্লিপ এখানেই থাকবে। তো আপনি এখান থেকে যতটুকু নেবেন ততটুকু রেখে বাকিটা ডিলিট করে দিন। আবার যদি না গে এটাই, তাহলে আবার নিতে পারবেন। সমস্যা নাই। তো এই যে এতটুকু নিব, আমরা কতটুকু নিব, এখান থেকে শুধু এতটুকু নিব। তো এতটুকু নিয়ে বাকিটা ডিলিট করে দেবো। তো এখান থেকে বারবার এখানে ক্লিক করে ডিলিট করতে হয়। তো এটা এখানে ক্লিক করতে হবে, আর এখানে সিলেক্ট করতে ডিলিট করতে হয়, অনেক সময় লাগবে। এখন আমরা কাজ করব, আমি যতটুকু নিব ততটুকু সিলেক্ট করলাম। সিলেক্ট করে এই যে দেখেন দুইটা অপশন আছে, একটা হলো লেফট সাইড আর একটা হলো রাইট সাইড। তো এটা ক্লিক করলে লেফট সাইড এটা ডিলিট হবে, রাইট সাইড এটা থেকে যাবে। আর এটা ক্লিক করে রাইট সাইড এটা থেকে যাবে, লেফট সাইড এটা ডিলিট হবে। তো আমার এটা দরকার, তো আমি এটা ক্লিক করলাম, এই যে রাইট সাইড এটা ডিলিট হয়ে গেল। তারপরে নেক্সট হলো আমার এটা। তো আমরা এটাকে টেনে এখানে নিয়ে আসলাম। তারপর এখানে আমরা এরকম করে যতটুকু নেওয়া দরকার, যেমন এত ভিডিও নিয়ে লাভ নেই, আমরা এতটুকু নিব, নেওয়ার পর এটা ডিলিট করে দিলাম। তারপর এই দিকে শুরু থেকে এতটুকু নিব। তো এটাকে সিলেক্ট করে এখানে ক্লিক করলাম, ডিলিট হয়ে গেল। তারপর আসছে এটা হোম ডেলিভারি, মানে শেষের দিকে ওটা দিতে হবে। এটা নেওয়া যাবে না, যেমন এটা। তারপর আমরা এটা নিতে পারি, যে 900 কাটতেছে আর কি। তো এই যে দেখেন, এই জায়গাটা আমাদের সামনে নিয়ে আসতে হবে। তো এই জায়গাটা কি করব, ক্লিক করে এটাকে টেনে এই যে মাঝখানে নিয়ে আসলাম। দেখেন এটা কিন্তু আলাদা হয়ে গেল। এখন এইটা আগে শো করানোর কারণ হলো এগুলো দেখানোর পর যেন ওইটা শো করে। এতটুকু রাখবো, রেখে আমরা এটা কেটে দিলাম। তারপরে আমাদের কাটাকাটি দেখানো হবে। এই যে এতটুকু রেখে আমরা এটাকেও ডিলিট করে দিলাম। তো এটার পর যেন এটা দেখায়। তো হয়ে গেল। তারপর আমরা দেখব রান্না করা। এই যে তারপরে এই ক্লিপগুলো শো করাতে হবে। তো আমরা এটা শো করাই দিলাম এখানে। এখানে পুরাটাই দেওয়া যাবে না, জাস্ট অল্প একটু। এটা কিন্তু ফুল ভিডিও একটা। তো আমরা এখানে ক্লিক করে ডিলিট করে দিলাম। তারপর আমরা চাইলে এইটাকে শো করাইতে পারি। বিশাল একটা ভিডিও হবে। তারপর রান্না করা দেখাবো। মোশন না, ডাইরেক্ট ভিডিও। এটা কোনো মোশন হবে না, এটা ডাইরেক্ট ভিডিও হবে। এই যে দেখেন পুরো ভিডিও কিন্তু এটা। তো আমরা এখান থেকে এতটুকু শো করাবো না, আমাদের এটা নিব। সময় নিতেছে, আমার এত সময় লাগবে না, আমরা ক্লিপগুলো জাস্ট কেটে দিলাম। তো আমরা এখান থেকে বাকি অংশ ডিলিট করে দিলাম। এখন এই সানাটা, তো এখান থেকে এটাকে হালকা একটু রেখে দিলাম। ওকে, তো আমাদের একটা ভিডিও হয়ে গেল। আমরা কি করব, এখান থেকে সাউন্ডটাকে অফ করে দেব। মেইন সাউন্ডটাকে অফ করে দিলাম। আমাদের যদি ব্যাকগ্রাউন্ড সাউন্ড দেয়, যদি বলা হয় যে এই সাউন্ডটা ব্যবহার করতে হবে, তখন আলাদাভাবে আমরা ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা ব্যবহার করব।
যদি আমাদেরকে বলে আপনার মন মতো বানান, তাহলে আমাদের মন মতো বানাইতে হবে। তাহলে আমরা এখান থেকে কীভাবে অডিও দেবো, এই যে অডিও অপশনে ক্লিক করব, ক্লিক করে এখানে আমরা সার্চ দেব অডিও। তো আমরা এখানে মিউজিক লিখে দিলাম, তো মাউস ক্লিক আছে, এখানে আমরা দিলাম আচ্ছা ইসলামিক মিউজিক দিলাম। ইসলামিক মিউজিক দিয়ে সার্চ দেবো, সার্চ দেওয়ার পর এখানে ক্লিক করব, দেখবো শুনবো আগে এটা কি। এইটার সাথে যেন মানে সাউন্ডটা অ্যাডজাস্ট হয়, এরকম একটা সাউন্ড দিতে হবে। হুম, সাউন্ডটা হচ্ছে আমার পছন্দের মতো। যদি যদি ক্লায়েন্টে আপনাকে বলে আপনার পছন্দ মতো দিবেন, তাহলে আপনাকে সুন্দর করে অডিওতে গিয়ে একটা পছন্দ হ্যাঁ করে অডিওতে গিয়ে সার্চ দিতে হবে, দিয়ে খুঁজে খুঁজে বের করে দেখতে হবে যে কোনটা এটার সাথে যায়, ওইটা একটা অ্যাড করে দিব। আর যদি ক্লায়েন্টে আমাকে দেয় তাহলে ওনারা দিয়ে দিবে, তো আমাদের কি, ওইটা কোথা থেকে নিতে হবে? ওটাও ওনারা ফাইল দিয়ে দিবে, গুগল ড্রাইভের লিঙ্ক দিবে, আপনি গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করে ব্যবহার করবেন। ওটা থেকে আনতে হবে, গুগল ড্রাইভ থেকে আমি যদি ডাউনলোড করি এখানেই আনতে হবে। তখন এই যে এখানে যাবেন মিডিয়া অপশন থেকে ইনপুট অপশনে ক্লিক করবেন, এখান থেকে অডিও সিলেক্ট করে ওপেন করে দিলেন, এখানে চলে আসবে, এখানে ক্লিক করলে নিচে চলে আসবে। তো এখন আমি একটা অ্যাড করলাম, এইটা আমি এখানে দেখি কেমন শোনা যায়। এটা কি এইভাবে কাটার পরে কি অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যাবে পুরোটাই? কি মানে সব হ্যাঁ হ্যাঁ, সব এই যে একসাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। তখন আমার এই ভিডিওটা অনেক লং মনে হইতেছে, এখান থেকে আমি চাইতেছি একটু স্পিডে কাজ করতে। তো স্পিড দেওয়ার জন্য এটা ক্লিক করব, ক্লিক করে যে এখান থেকে ভিডিও থাকবে, আপনি স্পিড অপশনে ক্লিক করবেন, এখান থেকে টু এতটুকু বাড়াই দেবেন। তাহলে কী হবে, এটা অনেক ছোট হয়ে যাবে। যদি আরও একটু কমাই দিই, মিডিয়াম রাখি, তাহলে একটু হবে। এই যে এখন দেখেন স্পিডে যাবে, তো এটা আরও একটু দ্রুত নিতে হবে। তো আমি 2 রাখি, তাহলে একটু স্পিড যাবে। এই যে এখন দেখেন এইটা হলো, তারপরে আসতেছে। তো এখন দেখা যায় এটা হলো ল্যান্ডস্কেপ আসছে, তাহলে আমরা এটাকে লম্বা করে নিতে হবে, টেনে আমি দেখবো কতটুকু রাখা যায়। এই যে এতটুকু রাখবো। তো আমাদের কী করতে হবে, এটার মধ্যে একটা অ্যানিমেশন দিতে হবে। তো এটাকে সিলেক্ট করবো, এই যে অ্যানিমেশনে চলে যাবো, অ্যানিমেশন চলে গিয়ে এই যে অ্যানিমেশন, এটা ক্লিক করে দেবো, তাহলে এটা এরকমভাবে আসবে। তারপরে দেখা যায় এটা, তো এটাকেও জুম করতে হবে, জুম করে এটার মধ্যে একটা অ্যানিমেশন দিয়ে দেবো। তারপরে যে এটা আছে, অ্যানিমেশন দিলে আর কি এটা ভিডিওটা অনেক ইফেক্টিভ লাগে, মানে আকর্ষণীয় লাগে। এই যে এটার পর দেখেন একটা চেঞ্জ হবে, একটাতে জয়েন করা হয়েছে এটা বোঝা যায় না আর কি, ওই অ্যানিমেশনের কারণে। এই যে দেখেন এটা আলাদা হয় না, তখন এটা আসে, যা একটা মনে হইতেছে চেঞ্জ হয়ে গেছে। তো এটা জায়গায় যদি অ্যানিমেশন থাকে একটা, তাহলে ওই জিনিসটা আরও সুন্দরভাবে বোঝা যায়। তো এইগুলো জিনিস সবগুলো বড় করে দেওয়ার কারণ হলো ওই যে স্ক্রিন আমাদের লং, এটা শর্ট ভিডিও। তো শর্ট ভিডিওর জন্য আমরা সুন্দর করে সবগুলোতে অ্যানিমেশন দিয়ে দেব। তো একটা ভিডিও তৈরি করতে গেলে একটু সময় নিতে হয়, সময় দিয়ে করলে অনেক সুন্দর একটা ভিডিও হয়ে যায়। জাস্ট আমাদের একটু সময় দিয়ে কাজগুলো করলেই দেখবেন অনেক আউটপুট চলে আসবে। তো ভিডিও শেষ, তারপরে এখানে এই অডিওটাকে কাটতে হবে সেমভাবে আমরা যেভাবে ভিডিও অডিও না বর্তমান অডিও না, যেটা আমরা নিলাম সেটাই।
তো এখন এটা কেটে দেব, কেটে দেওয়ার জন্য ওই যে স্পিড আগে যেভাবে কাটছে ভিডিও সেমভাবে ভিডিও ভিডিও অডিও সব একইভাবে কাটতে হয়। হুম। তো আমাদের এখন ভিডিও ক্লিপ রেডি। এখানে যে আমি যে এই আপনার জয়েন্ট এটা তো মনে হচ্ছে একটু মানে বোঝা যায়। হ্যাঁ, এগুলো তো বোঝা যাবে কারণ আলাদা আলাদা ক্লিপ না, এটা বোঝা যাবে, সমস্যা নেই, বুঝলেও কিছু হবে না না। যায় এরকম কোনো ইয়ে না। ওইরকম করলে তো একসাথে ভিডিও করতে হবে। না না না, ওইটা যেমন বোঝা না যায় অনেক সময় আছে তো অনেক কিছু বোঝা যায় না, তখন আমরা তখন ওই যে তারপর দেখি পরে যে অনেকগুলো দেখি তখন অনেকগুলো বোঝা যায় না। ওইটা হলো ওনারা ক্লিপ আলাদা আলাদা করে কেটে নেয়, নেওয়ার পরে ওটার মধ্যে অ্যানিমেশন দেয়, গ্রাফিক্স করে, অনেক কিছু করে তারপরে ওটা আপলোড করে। তো আমাদের তো অত কিছু লাগতেছে না, আমাদের জয়েন করতে হবে, টেক্সট বসাই দিলে হয়ে গেল। তো আমরা কী করলাম, এটাই যে দেখেন সবগুলো ক্লিপ সিলেক্ট করব যেগুলো আমাদের ম্যানুয়াল করা, আর যেগুলো অন্য জায়গা থেকে ডাউনলোড করা সেগুলো অনেক সুন্দর দেখা যাইতেছে, কিন্তু আমাদের যেগুলো ম্যানুয়াল সেগুলো দেখেন অনেক অন্ধকার লাগতেছে। তো এগুলো আগে সিলেক্ট করে নেব, নিয়ে কী করবো, রাইট ক্লিক করে এখানে দেখবেন এই যে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ, এখানে ক্লিক করবো, তাহলে সবগুলো একটা হয়ে গেল, সবগুলো ক্লিপ একটা হয়ে গেল। আমরা এখান থেকে আবার স্পিডে যাবো, স্পিড থেকে হালকা একটু স্পিড বাড়ায় দেবো। ওকে, আমাদের এই জায়গাটাকে মেনটেন করতে হবে, তো এই জায়গা মেনটেন করার জন্য এইটুকু। ওকে ওকে, তো আমরা এখানে কি করব, এখানে এখন আমাদের কালার কারেকশনে যাইতে হবে। তো এখান থেকে এই যে অ্যাডজাস্ট অপশনে চলে যাব, এটা কি অ্যাডজাস্ট, এখান থেকে কালার করতে পারবো। কালার? হ্যাঁ, এই যে এখানে লাইট বাড়ানো কমানো করে দিয়ে কালার কারেকশন করলে আমাদের এই ভিডিওটাকে আরও লাইট দেখাবে। তো ব্রাইটনেস বাড়াই দেব, সব কিছু এখান থেকে বাড়ানো কমানো করে হালকা একটু শ্যাডো দেওয়া যাবে না, হোয়াইটটা বাড়াই দিলাম। জি ম্যাম। তো আমাদের এটা হয়ে গেল, এখন দেখেন কত লাইট দেখা যাচ্ছে। তো এটা তো বুঝছেন, তো এটা একটা ভিডিও এডিট, তো আমরা এটা অন্য কোনো ফাংশন তো কোনো কিছু আছে? এটা তো আমি ভিডিওটা অ্যাডজাস্ট করলাম, এটা ভিডিও আমি অ্যাডজাস্ট করলাম, কোনো কিছু এটা আমাদের কি শিকার মানে জানা? না আর কিছু নাই। তো এখানে এখানে আমাদের আরেকটা অপশন হবে শুধু টেক্সট নিতে হবে, জাস্ট এই টেক্সটটাকে বসাইতে হবে এখানে। তো এই টেক্সটটা নিলাম, নেওয়ার পরে এই যে এই টেক্সটটাকে নিচে বসাই দিবেন, এখানে আপনি সুন্দর করে লিখে দিতে পারবেন। হ্যাঁ, বলতেছি এখানে সুন্দর করে লিখে দিতে পারবেন। উপরে টেক্সটটা বাড়বে। অবশ্যই। এই যে আমি এখানে লিখে দিতে পারি যে অর্ডার নাও, জাস্ট এতটুকু লিখলাম বোঝার জন্য আপনার। এটা কি এই পর্যন্ত দিতে হবে? যতটুকু ভিডিও আছে ততটুকু পর্যন্ত রাখতে হবে। এখান থেকে যদি টেক্সটার উপর অ্যানিমেশন দিতে চাই, যে টেক্সটের বোল্ড করতে পারবো, কালার করতে পারবো, তারপরে নিচে গেলে বিভিন্ন স্টাইল আছে, আমরা এই স্টাইলগুলো ব্যবহার করতে পারবো যাতে টেক্সটটা ফুটে ওঠে। তারপরে আমরা যদি অ্যানিমেশন দিই, টেক্সট অ্যানিমেশনে চলে যাবো, এখান থেকে টেক্সটের জন্য অ্যানিমেশনও নিতে পারবো, যে এইভাবে টেক্সট আসবে। তো এইভাবে আমাদের টেক্সটের অ্যানিমেশনটা শো করবে। এটা শুধু একটার জন্য, এখন এটা তো একটা। আপনি যতগুলো রাখবেন একই সেম ভাবে, এই যে অল্টার ধরে ধরে ডুপ্লিকেট করবেন, অল্টার ধরে ধরে ডুপ্লিকেট করলেন, তাই না? আর একটা মধ্যে অর্ডার, হ্যাঁ, মোবাইল নাম্বার অথবা একটা মধ্যে সব অ্যাড্রেস সব সেম ভাবে। সেম ভাবে। এই যে আমি দিয়েছি অর্ডার নাও, জাস্ট বোঝার জন্য। তো এভাবে আপনি অন্যগুলোও দিতে পারবেন, বিভিন্ন কথা থাকে না, সেই কথাগুলো আপনি একটার পর একটা অ্যাড করে দিতে পারবেন। তো এইভাবে অ্যাড করা হয়ে গেলে আমরা ডাউনলোড করব। এখন ডাউনলোড করার জন্য যেমন এইখানে আছে এই জিনিসগুলো কিভাবে সেম? হ্যাঁ, ওনাদের যেভাবে দিছে আপনারা এইভাবে দিতে পারেন। এই যে এটাকে নিয়ে এখানে আনলেন, তো এই লেখাটাকে এখন এই যে উপরে নিয়ে যাবেন, এখানে বসাই দিলাম। ও আনার পরে এর উপরে নিতে হবে। উপরে নিচে আপনার ইচ্ছা মতো বসাইতে পারবেন, আপনি এখানে রাখবেন এখানে আসবে, এখানে রাখবেন এখানে, এখানে রাখলে এখানে। আমি যে জায়গা রাখবো ওই জায়গাটাই show করবে। ওকে।
তাহলে আমাদের অলরেডি একটা ভিডিও ক্রিয়েট করা শেষ। এখন এটাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য আমার যেতে হবে এক্সপোর্ট। এক্সপোর্ট অপশন থেকে সবার প্রথম ফাইলের নেম, তো আমাদের এখানে নেম দিতে হবে। নেমটাকে আগে দিতে হবে না? না, এটা পরে দিলেই সমস্যা নেই। তো আমরা এটা দিলাম নিউ ভিডিও, ভিডিও 1। তারপর এখানে ফাইল, এক্সপোর্ট ফাইল মানে কোথায় রাখবো এটা, আমি রাখতেছি ডেস্কটপে। ডেস্কটপে রেখে এই যে সিলেক্ট করে দিলাম, তো এটা ডেস্কটপে সেভ হবে। তো ডেস্কটপে দেওয়ার পর আমরা এখান থেকে এক্সপোর্ট অপশনে চলে যাব। এক্সপোর্ট অপশনে ক্লিক করলে এই যে 100% হয়ে গেলে এটা ডাউনলোড কমপ্লিট। তো আমরা ডাউনলোড হওয়ার পরে দেখব কীরকম দেখা যায়। জাস্ট এখানে তো বুঝলাম যে কীভাবে দেখা যায়। তো এটা 100% হয়ে গেলে আমরা কমপ্লিট একটা আউটপুট দেখতে পারবো। হ্যাঁ, ক্যাপকাটের কাজ এতটুকুই। ক্যাপকাটে তো অনেক বড় কাজ, কিন্তু আমাদের তো অত কিছু শেখা লাগবে না। জাস্ট আমাদের একটা ক্লিপ কীভাবে জয়েন করতে হবে, মিউজিক কীভাবে অ্যাড করতে হবে, আর টেক্সট কীভাবে লিখতে হবে, তো এতটুকু জানলে আমাদের একটা শর্ট ভিডিও অথবা লং ভিডিও আমরা এডিট করতে পারবো। ক্যানভার মধ্যে যেরকম দেখাইছে না, ওইভাবে এটাও। তো এই যে ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হওয়ার পর আমরা এখান থেকে ডেস্কটপে দেখতে পারবো এই যে নিউ ভিডিও। তো আমরা এটা যদি ওপেন করে নেই, এই যে দেখেন তো আমাদের এতটুকুই ভিডিও।